আমার মনে হয় যে 5ই আগস্ট বিক্রি হয়ে গেছে কতগুলো মানুষের, আর এত এত দুর্নীতি হয় তাহলে 5ই আগস্টের কোনো মর্যাদাই থাকলো না। বাংলাদেশে এই যে জুলাই অভ্যুত্থানের পরে আমি নুনেও নাই, ভাতেও নাই, পানিতেও নাই। তো আমি আসলে দুর্নীতি কতটুকু হচ্ছে সেটা ভিতরকার খবর আমি জানি না। আমিও আপনাদের মতো একজন সাধারণ জনগণ, আপনাদের সংবাদ থেকে আমি যতটুকু খবর পাই ততটুকুই জানি। এখন আমার কথা হচ্ছে যে যদি আসলেই এই যে 10 মাসে এত বিরাট পরিমাণ অঙ্ক দেশ থেকে সরে যায় আর এত এত দুর্নীতি হয় তাহলে 5ই আগস্টের কোনো মর্যাদাই থাকলো না। আমার মনে হয় যে 5ই আগস্ট বিক্রি হয়ে গেছে কতগুলো মানুষের হাতের মাধ্যমে। তো এগুলো থেকে বের হয়ে না আসতে পারলে রাষ্ট্র আদৌ কতটুকু সামনে আগাবে বা এগোচ্ছে কিনা সেটা নিয়ে আমিও শঙ্কিত। আমিও চাইবো যে যদি আসলে এই জনগণের টাকা এভাবে লুটপাট হয়ে যায়, এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং এদের জবাবদিহিতার প্ল্যাটফর্ম তৈরি করা উচিত। রাষ্ট্রকে এদের জবাবদিহি করা উচিত যে আদৌ এরা টাকা সরিয়েছে কিনা, যদি সরিয়ে থাকে এদের শাস্তি হোক আর টাকাগুলো ব্যাক আসুক। জুলাই সনদ নিয়ে আর কি বলবো, আপনার 1 বছর ধরে ঘুরিয়ে 1 বছর পর একটা সনদ ধরিয়ে দিলেন। এটা সম্পূর্ণ মানে শহীদদের রক্তের বিনিময়ে একটা রম্য রচনা আমরা দেখলাম, একটা প্রহসন। আমরা এত কষ্ট করলাম, এখনো এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে ভাবি যে ওই দিন টানা 3 বার আমরা 17 তারিখে টিয়ারশেল খেয়েছিলাম। আসলে কিছু ওই যে বললাম কিছু মানুষের কারণে পুরো ছাত্র সমাজের উপর থেকে জনগণের এখন বিশ্বাস চলে যাচ্ছে। এই বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে হলে এই দুর্নীতিগুলো বন্ধ করতে হবে, আর জুলাই শহীদদের সম্মান দিতে হবে, আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর দুর্নীতি থেকে সরে আসতে হবে। এতটুকু আশা রাখছি যে ভোট দিব, আর আশা রাখছি যে রাতে আর ভোট হবে না। বিএনপির একজন নেতা বলেছিলেন, ওনার নাম আমি জানি না, যে নির্বাচন কেন্দ্র থেকে নাকি জনগণ সুস্থভাবে ফিরতে পারবে না। তো ওনার নাম আমি বলতেও চাচ্ছি না। তো আমার কথা হলো যে যদি আপনাদের এই মানসিকতা থাকে তাহলে জনগণ, হাসিনা তো পালাইতে পারছে, আপনারা পালাইতেও পারবেন। আপনারা দেশেই আসতে পারবেন না, আবার কি পালাবেন? দেশে আসার আগে আপনারা মানে দেশ ছাড়া হয়ে যাবেন। এখন তো আমাদের জন্য এত কথা বলতে পারছেন, পরবর্তীতে আপনাদের আর কণ্ঠস্বর মানুষ শুনবে না, শুনতেই চাইবে না। আপনারা কেন বুঝতেছেন না যে জনগণ এখন অনেক সোচ্চার হয়ে গেছে নিজেদের অধিকার নিয়ে? একজন হলেও সে কথা বলবে। আর এখন মিডিয়ার যুগ, আপনারা যা ইচ্ছে তাই আবল তাবল বকে দিলেন। এজন্য আমি আগে থেকেই বললাম যে 40-50-এর পর রাজনীতি মানুষকে দিয়ে হয় না, কারণ তখন হচ্ছে আবেগের বয়স, নাতিদের নিয়ে খেলবে। তখন রাষ্ট্র নিয়ে খেলাধুলা তো এটা আসলে প্রহসন, এটা একটা হাসির জিনিস। আপনি বলছেন ছাত্রদের, আমি ছাত্রত্ব ছেড়ে দিয়েছি গত 6 মাস হলো। আমি জানি না, উনাকে আমি বসাই নাই, উনি আমার উপদেষ্টা না। আর উনি যে এই তো উনি যা করেছে, আমি উনার এই কার্যের বিপরীতে অবস্থান করি। আমি সুযোগ পেলে কখনো উনাকে সরাসরি প্রশ্ন করব যে আপনি এগুলো করলেন কেন? পছন্দ করছি না। তা আমার ভাই হলো কিভাবে? আমার ভাই আছেন, খুবই সম্মানের একটা চাকরি করছেন, হালাল খাচ্ছেন, এরা আমার ভাই না। যারাই দুর্নীতি করবে রাষ্ট্রে তারা কেউই আমার ভাই না। আমার ভাই ছিল আবু সাইদ, সে মারা গেছে। আমার ভাই ছিল মুগ্ধ, সে মারা গেছে। যাদের হাতে দেশ রেখে গেছে এরা কিভাবে ভাই হইতে পারে? নাহিদ ভাই আর হাসনাত ভাইকে আমি পছন্দ করি, আর আমার মনে হয় যে উনারা পিওর। আর বাদ বাকিদের কথা আমি জানি না, বলতেও পারছি না, বলতে চাই না, কখন আবার মেরে ফেলে। এতদিন ছাত্রলীগের ভয়ে থাকতাম, এখন সবার ভয়ে আছি।